কি মনে করছো নওজোয়ান? আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই, এবার বেডি চাও, কোনো অসুবিধা নেই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল নাফরমান। আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখ এবার। তবে আগে শর্ত হলো একথা বোঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত, এটি আসলে মিশা কথা নেই, এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বুঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো গাও ফুর্তি করো, যা মন চায় তাই করো। কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয়, কয় না? কথা বলেন না কেন? হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, হেরাদে কয় স্বর্গীয় উমুক, তো হিন্দুরাও তো বলে এটা। কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা, এটা তাদের ভুল। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর, কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলে, উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায়, বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখেরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাহলে আপনারা কি বুঝলেন বাবা? যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? কি বুঝছে? মানে আমার লোক, আমার কথা হলো, আমার এটা মাঝে বুঝতে মন চায়, জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা এটা হইতো না, আমি এটা বুঝছি, আপনার নাম হুজুর ধরলো আমি বুঝছি, তো এইটা আমারে বুঝায় কন না। আচ্ছা আমরা শুনি, কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই, পরকাল নাই, এই পাপের কোনো বিচার হবে না, এটা কেমনে বুঝলা? একটা যুক্তি তো থাকবে মানুষের। আহা, এই জন্য দয়া করে ভাবতে শিখেন। আমি আমার সবটুকু দিয়ে বলতে, আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে, ব্যস্ততা অনেক বাড়ছে, কিন্তু শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়ার। অর্থ হলে কথা বলা, বাবা আখেরাত সত্য, কবর সত্য, হাসর সত্য। প্রিয় বন্ধু, নষ্ট হইও না, ছেলেরা নষ্ট হইও না। বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না, বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না, লম্পট চরিত্রহীন, নারী লোভী, জিনা বেবিচার, অসভ্যতা, মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না। বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায়, ইমানদার মুসলমানের সাথে মানায় না, মানায় না। হ্যাঁ, এজন্য এটা জরুরি বিষয়, এটা বুঝার বিষয়। কেন আমি নামাজ পড়বো না? কেন আমি হালাল খাবো না? 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো? বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যেই বাটপারে ওজনে কম দেয়, এই বাটপারে জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই 30 বছর ধরে যে কাস্টমার ঠগাস, তোর অভাব গেছিনি না? যাবে কোনোদিন? তো তাহলে আবলো কি বেড়া, কিরে এত সিটারি করে কাম তোলা আবলো না? সিটারিয়ে যা করলা, কই সংসারের অভাব তো গেল না, কিস্তি তো শেষ হয় না, কিস্তি তো শেষ হয় না, প্রয়োজন তো শেষ হয় না। কই কিস্তি ইনকাম করে 90,000, কিস্তি চলে 6 না। হ্যাঁ, কথা বলেন না কেন? কিস্তি কারণটা কি? বেড়ারে দিয়েও কিস্তি লইছে, বেডিরে দিয়েও কিস্তি লইছে, পুতের বউরে দিয়েও কিস্তি লইছে, নাতিরে দিয়েও কিস্তি লইছে। সংসারের সবগুলো হারাম কর, বউ হারাম কর, স্ত্রীও হারাম কর, পুতের বউ হারাম কর, প্রত্যেক কিস্তি যে লইছে তো হারাম কর।
কথা বলেন না কেন? হ্যাঁ, মাতেন না কা নাইরে আপনি পাল্টা জবাব দেন। হ্যাঁ কোন আমি শুনি, তর্ক করেন। কিস্তি মানে তো হারাম, সুদ মানে তো হারাম, সুদ মানে তো হারাম। তো বলে হুজুর না খাইয়া মরে যাবনি। হ্যাঁ মরে যাবেন, মরলে কি শরম নেই? কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্জতি নেই যে ছি 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 জীবনে কেউ মরল না, হায় হায় রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম শরমের কথা? লোকটা মুখে গেল বলেন মরে যাওয়া কোনো শরম? তো মরে যাবেন, অসুবিধা কি? আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে? হ্যাঁ মরে যাবেন, আপনি অসুবিধা কি? না খাইয়াই মরে যাবেন, অভাবে মরে যাবেন, ঠিক আছে, কিন্তু এরপরেও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই, খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেটে 2টা পাথর বাঁধছে। আপনারা আমাদের কার হালাত এমন হইছে ক্ষুধার কষ্টে? হ্যাঁ পাথর বাঁধছেন বলে 3 দিন খান নাই টানা, এমন আমাদের কারো জানা মতো, আর আমরা বাদ দেন মিয়া, আমাকে জানা মতো বলে আমার চাচা একবার এরুম হয়েছে, আমার জ্যাডার একবার এরুম হয়েছে যে 3 দিনে এক লোকমা খাবার খায় নাই, এমন হয়েছে চাচা? আপনি শুনছেন চাচা? আপনি তো মুরব্বী বয়স্ক, আপনি বলেন চাচা, আপনি বলেন এমন শুনছেন কোনোদিন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন 3 দিন ক্ষুধার্ত ছিলেন, এই কথা কি আপনারা শুনেন নাই? তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উম্মত তো এই 1450 বছরও এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো দামি সাহাবী, ওমরের মতো দামি সাহাবী, হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে, এটা ডুবছে, আরেক চাঁদ উঠছে, এটা ডুবেছে, আরেক চাঁদ উঠছে, এটাও ডুবছে। কয়টা হলো? কয় মাস? 3 মাসে আল্লাহর কসমে মসজিদে বসা। নবীজির হাদিস, আম্মা জান আয়েশা বলে মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, আবিয়াত বহু বচন না, বাইতুনের রাসূলের 9 জন বিবি। আম্মা জান আয়েশা স্ত্রী বলে আমরা 9 বিবির কারো ঘরে এই গোটা 3 মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাইনি, কোনোদিন। ফামা আইশুকুম, সাহাবী জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে? ফামা আইশ, জীবনটা চালাইলেন কেমনে? আল্লাহ নবীর স্ত্রী বলেন আত্তামার ওয়াল মা, খেজুর এবং পানি। 3 মাস খেজুর এবং পানি, সকালেও এটা, দুপুরও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস, এভাবেই জিন্দিগি পাই। পানি খেজুর, খেজুর পানি। খেজুরও তো অল্প, 1টা 2টা 8টা, খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানায়া সাহাবায়ে কেরাম খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে। হ্যাঁ, এই জন্য আমার বাপ, আমি আমাকেও বলছি, আপনাকেই শুধু না, আমরা আমাদেরকেও বলি, নিজেকেও বলি, নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখেন। কু আনফুসাকুম, আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরাত, আমার বাপ। এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই, এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন, আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের জীবন আখেরাত, আমাদের জীবন দুনিয়া হবে না। আমাদের একবার বিশ্বাস করেন 200 কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য, আল্লাহর কসম, খোদার কসম, কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না, এটা আল্লাহর ওয়াদা। দিত না মানে আমি হেবড়ারে কইলাম শাহাদাত ভাই, আপনি যদি মাথাও ফাড়াই এলাম, আমি টাকা 500 চাইছিলাম, এটা দিতাম না বেটা। এবার তুমি যেটা মনে করো এটা করো, আমি কইলাম দিতাম না, দিতাম না, তখন আমি কেমনে নিবেন আপনি আমার টেয়াটা? কথা বুঝেন নাই আমার? আমি যে কইছি একেবারে কসম করে কইছি যে আমি টেয়াটা দিতাম না। আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা, পুরা এটা আমার ওয়াদা, আমি দেব না দুনিয়া, আমি দেব আখেরাত। আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমার প্রয়োজন মাফিক দিচ্ছি, আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম, তবে আখেরাতে
টাকাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম, বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না, এক ঢোক পানি। চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না, এক লোকমা খাবার আর কোনোদিন মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু, বিরতি হবে না। কি ভাই, তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন? আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম? পারতেন না তো? দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা তো যার হাতে সব, তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না, আপনি কীর্তন কারাগারি করেন কেন? এই সাফাসাফিটা করতেছেন, উনি কইলো দিত না? বলেন বলেন। একজন ফুট বিদেশ ফাড়াইয়া আমরা এখানে বিরাট কিছু করে লাগবেন কিতা? এই ঘুরে ঘুরে ফাঙ্গাসার তেলাফিয়ারি আমরা জানি না। আর কিতা যার ফুট ইটালি এবার কিতা খায়? হ্যাঁ, যার 3 ফুট বিদেশ এবার কি খায়? হ্যাঁ, কি খায়? দৈন্যতা করলা, দুন্দুল ফুলকপি আর পাতা কপি, পারবের মুরকা আর কক মুরকা আর কিতা খান আপনি? আপনি কি বাঘের গোস্ত খান নাকি? কা খাইবেন না আপনার ফুট ইটালি? আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাবেন? ওইটি তো আমরা আঙ্গাল কাঙ্গালরাই খাই। আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার, আপনার 3 ফুট বিদেশ। কই দুনিয়া কি ভোগ করছি আমরা? এই সামান্যটুকু দুনিয়া, 3 বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদুর খাবার খাই। এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন। একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত? সব যাইয়া তুইয়া 300 টাকাও তো থাকে না। এই 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত? সারাদিনে 700-800 টাকাও তো থাকে না। সব মালিক জমা, গ্যাস, এরপরে রাস্তার যে খরচ, ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না, জিবি না কি কয় ডিরে, এই এগুলো দিয়া ঠিয়া 700-800 টাকাও তো থাকে না। তো 700-800 টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। 300 টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। 700 টাকা মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। হায় হায় নাফরমান, কত বড় নাফরমান। একটা চা দোকানদার, তার ডেইলি ইনকাম কত? 30,000। কথা বলে না কেন? হ্যাঁ, তাহলে বড় জোর 500 টাকা। তো বড় জোর 500 টাকা বেটা না ফরমান, 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি। 1 ওয়াক্ত নামাজও পড়লে না। ছি 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 ছি। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। ইনসাফ না এটা। অতএব আমাদের কথা এটাই, আমাদের জিন্দেগি আখিরাত। আমাদের জীবন কি? আমাদের প্রস্তুতি কিসের জন্যে? আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে?